নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে শুক্রবারের দিন, আর সময় হচ্ছে রাত প্রায় 9টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। ও এখনই জাস্ট মাত্র ঢুকলো। আর কালকে হচ্ছে শনিবার, কালকে হচ্ছে ষষ্ঠী, জামাই ষষ্ঠী। আমার মানে বাঙালিদের কালকে ঘরে ঘরে হচ্ছে জামাই আর মেয়ে দুইজনেরই আদর, রান্না বান্না, পুরো ভুরি ভোজ, দারুণ দারুণ মজা হবে কালকের দিনে। তা ও হচ্ছে সকাল সকাল যাবে মা বাবার বাড়িতে, কারণ ওখানে কিছু নিয়ম আছে, সাইটের জল টল দিবে মা, হয়তো প্রসাদ প্রসাদ খাওয়াবে ওকে। তা সকালবেলা ও যাবে হচ্ছে বাড়িতে, আমি যাব না। তারপরে দুপুর দিকে মারা এখানেই আসবে, ঠিক আছে? তো আজকে এইবার হচ্ছে ষষ্ঠীর খাওয়া দাওয়া এখানেই হবে। তা প্রত্যেক বছর তো হচ্ছে মাকে শাড়িই দেওয়া হয়, বাবাকে তো পাঞ্জাবিই দেওয়া হয়। তো এই বছর আমরা ডিসাইড করছি দুইজন যে মাকে হচ্ছে একটু কিছু আলাদা দেওয়া যাক, তাই না? কারণ বছরে তো একবারই জামাইদের খরচা করতেই হবে। কারণ কালকের দিনে হচ্ছে, দাঁড়াও এই ব্লগটা আমি পরে ছাড়বো, তো ষষ্ঠীর পরে। আপনাদের দাদাভাই ভাবছে যে আমি এইটা এখনই যদি ছেড়ে দিই, কারণ এখন এই ভিডিওটা ছাড়বো না। কারণ হচ্ছে আমার ভিডিও আমার বাড়ির লোকও দেখে, তো যদি দেখে ফেলে গিফটটা, তার সারপ্রাইজ থাকবেই না। আর মা তো জানে শাড়িই দিবে, তো প্রত্যেক বছর ওই শাড়ি দিতে কি ভালো লাগে? আর সোনার মানে যা দাম, আগে থেকে তো কমই মনে হয়। সোনার দাম কি এখন কমছে? ডবল থেকে বেশি হয়ে গেছে। তা যাই হোক, সোনার তো এখন দেওয়ার মতন সামর্থ্য মানে নেই বলতে আর কি, দিতে পারি, কিন্তু এখন এই সময় দেব একটা ঠাকুরের আশীর্বাদে, যখন সব ভালো হবে তখন সোনার জিনিসও দিব, অসুবিধা নেই। তো আপাতত এখন সামর্থ্য নেই দেওয়ার, তো যতটুকু সামর্থ্য আছে সেইটুকুই দেব। তা জামাই হচ্ছে কালকে জামাই আদর হবেই, তো জামাই হচ্ছে মা বাবার জন্য কী কী গিফট নিয়ে আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখাই, কিন্তু ব্লগটা হচ্ছে ষষ্ঠীর পর আপলোড করবো, নাহলে ওরা দেখে ফেলবে ওদের গিফটটা। চলুন দেখাই। প্রথমে হচ্ছে এই গিফটটা দেখাই। এই যে সোনা না, এটা হচ্ছে পলা বাঁধানো। এই বছর হচ্ছে একটু অন্যরকম ভাবলাম দিই। তোমার কি পছন্দ? হ্যাঁ, তোমার কি পছন্দ হয়েছে এটা? এটা আমাদের হঠাৎ প্ল্যান হয়েছে, প্ল্যানে অন্য কিছুই ছিল। তা প্রত্যেক বছর তো শাড়ি আর কি দিব, তো এই যে এটা হচ্ছে রূপোর পলা বাঁধানো। এখানে কয় গ্রাম হবে? ও আচ্ছা, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, আর সাইজটা জানি না। যদি আমাদের পরিচিত দোকান এটা নিজের, তো দিদি বলছে যদি কোনো অসুবিধা হয় নিয়ে আসবে, ওটা হচ্ছে সাইজটা চেঞ্জ করে দিব, অসুবিধা নেই। এখন টিভি দিও না, পরে দাও। তা এটা হচ্ছে ষষ্ঠীর জন্য মায়ের গিফট, ঠিক আছে? আশা করি মায়ের পছন্দ হবে। মাকে জিজ্ঞাসা করব, মা তোমার পছন্দ হয়েছে কিনা, যদি না হয় পরে করব। এইটা হচ্ছে বাবার জন্য। এটা কি শেরওয়ানি টাইপের, এই কালারটা এত সুন্দর মিষ্টি হয়েছে। আমি আপনাদের দাদাভাইকে বলছি এটা তুমি রেখে নাও, কিন্তু বাবা পরলেও বাবাকেও মানাবে। ও হচ্ছে এটা কিন্তু পার্টি ওয়্যার টাইপের, কিন্তু কাপড়টা দেখতে মনে হচ্ছে গরম, কিন্তু হাত দিলে নরম, মানে সফট আছে কাপড়টা। এই যে এটা হচ্ছে বাবার জন্য শেরওয়ানি নিয়েছে, খুব সুন্দর কালারটা, কিন্তু খুব সুন্দর নিয়েছো। আমার কিন্তু ফোনে পাঠিয়েছিল, আগে পাঠিয়েছিল একদম টুকটুকে লাল, ওই লালটা আমার একদম ভালো লাগবে না, এটা ভালো লাগবে না। এই কালারটা ভীষণ ভালো, একদম হালকা গ্রে কালারের। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এটা বাবার জন্য। এটাও আমরা নিয়েছি শ্রীকুটির থেকেই নিয়েছি, ঠিক আছে? এখানে কিন্তু অ্যাড্রেসটা শান্তিপুর নদিয়ার, কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে শিলিগুড়ি। দাদাভাই যে ভাত খাওয়ার হোটেলটা ওই লাইনে, ওর অপোজিটেই। আর হচ্ছে শুধু এটা দিব, এর সঙ্গে হচ্ছে একটা শাড়ি নিয়ে আসছে, এই যে একেবারে নরম, এটা 12 হাতের, তো একদম নরম শাড়ি, মা বাড়িতে ইজিলি পরতে পারবে, পছন্দ করছে। এই যে তোমারও বলছে মায়ের কালকে বাজার গরম। এই যে এটা বাবার, এটা মায়ের। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন, ঠিক আছে? এই হচ্ছে ষষ্ঠীর গিফট। নিয়ে এসেছে হচ্ছে আম আর লিচু, ল্যাংড়া আম চলে আসছে আমাদের এখানে, তা হচ্ছে ল্যাংড়া আমটাও নিয়ে আসছে।
দুটো না, চারটে না, পাঁচটা না, একমাত্র জামাই, তাই না? তো বছরে একদিন তো জামাই আদর, এমনি জামাই আদর কিন্তু যখনই যায় তখনই হয় কম বেশ, কিন্তু ষষ্ঠী বলে কথা আর একমাত্রই জামাই। যাই হোক, যার জন্যে অনেকেই আমি শুনেছি বলে যে ষষ্ঠীতে নাকি অনেক খরচা হয়ে যায়, হ্যান হয়ে যায়, তেন হয়ে যায়, কিন্তু দেখতে গেলে শ্বশুর শাশুড়িরও খরচা আছে, জামাইয়েরও খরচা আছে, তাই না? খরচা কিন্তু দুই তরফেই আছে, একজনের খরচা নেই। কারণ ষষ্ঠীতে শাশুড়ি মা রেঁধে বেঁধে ভুড়ি ভোজ খাওয়াইলে জামাই কিন্তু খালি হাতে যায় না, অনেক নিয়ম আছে আমাদের বাঙালির মধ্যে। শাশুড়িকে গিফট দেওয়া, কাপড় সে যার যার সাধ্য মতন দেয়, শাড়ি দেওয়া, গিফট দেওয়া, সমস্ত কিছু, দই মিষ্টি, আম লিচু, মাছ, কাঁঠাল, এগুলো তো আমার বাড়িতে কেউ কাঁঠাল পছন্দ করে না, তা যার জন্য হচ্ছে কাঁঠাল নিয়ে যাচ্ছে না, আম লিচু নিয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে বাজারে লিচু নাকি 600 টাকা কিলো, ঠিক আছে? তা আমাকে আপনাদের দাদাভাই ফোন করছে, আমি বললাম কি লিচুর মধ্যে কি সোনা দেওয়া যে এত 600 টাকা কিলো লিচু? জানে তারাও যে কালকে ষষ্ঠী লাগবেই। তা যাই হোক, বাজার ঘুরে নিয়ে আসছে। তো যেটা বলছিলাম আর কি, সবসময় খরচা দেখলে তো হয় না, আর এগুলো হচ্ছে আমাদের বাঙালির মধ্যে বছরে একবার আসে, ষষ্ঠী, তারপরে হচ্ছে নববর্ষ, এগুলো। আমি রান্না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, কারণ ও ঘরে রেস্ট নিচ্ছে, যার জন্য টিভি দেখছে। তো যেটা বলছিলাম, খরচা সবসময় দেখলে তো হয় না সব কিছুতে। হ্যাঁ, কম বেশ যার যেরকম থাকে সে সেরকমই করে, কিন্তু বছরে একদিন খুব ভালো করে আনন্দভাবে দিনটা কাটাতে হয়, তাই না? কারণ দিনটা তো ফিরে আসবে না, বছরে তো একদিনই ষষ্ঠী, তাই না? সে আপনার আপনার জামাইকে আদর ভাব করে ভুড়িভোজ করে শাশুড়ি মা রান্না করে খাওয়াবে, জামাইও হচ্ছে শাশুড়িকে গিফট দিবে সুন্দর সুন্দর তার স্বাদ অনুযায়ী। এটাই তো ভালো লাগে, এইগুলোই তো থেকে যাবে স্মৃতি হিসাবে। ওই সবসময় যদি খরচা খরচা ভাবি তাহলে কি হবে? অনেকেই মুখ দিয়ে শুনছি খরচা হয়ে যায় এই এই, তবে আমার এগুলো পছন্দ না। আমি চাই যে ঠিক আছে, ষষ্ঠী মা বাবা যতদিন আছে ততদিনই, তারপরে তো আর নেই। তো ভালো মন্দই ভালোভাবে হোক, প্রত্যেক বছরই হোক। এই দিনটা গেল বছরও আমাদের ষষ্ঠী হয় নাই, এমনি কোনো কারণ ছাড়াই হয়নি। তো যাই হোক, এই বছর আমি যেতে পারছি না, তো ও সকালবেলা যাবে, মা বাবা এখানেই আসবে, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে, মাই রান্না করবে, আমি কিছুই করব না। কারণ কালকে ষষ্ঠী বলে কথা, আমি রান্না করলে তো হবে না, শাশুড়িকেই রান্না করতে হবে, শাশুড়িকেই খাওয়াইতে হবে, একমাত্র জামাই বলে কথা, বলুন। তা যাই হোক, জামাইও হচ্ছে একেবারে পুরো রেডি, বাজার হাট করে। এবার সকালবেলা হচ্ছে মাছ, দই, মিষ্টি, ওগুলো সকালবেলা আনবে, বাদবাকি জামা কাপড় সমস্ত সবার জন্য কেনাকাটা হয়ে গেছে। চলুন, আপনারাও ষষ্ঠীটা খুব ভালোভাবে এনজয় করবেন, খুব ভালোভাবে কাটাবেন কালকের দিনটা আনন্দ সহকারে, কারণ দিনটা বছরে একদিনই আসে। আর ও তো খরচা না ভেবে, হ্যাঁ, হালকা পাতলাও ষষ্ঠী করলেও ষষ্ঠী আমার কাছে একেবারে এই মানে পুরো ইসে করেই খাওয়াইতে হবে তা না। তাও শাশুড়ি মারা কালকের দিনে জামাইকে খুবই আদর করবে, মেয়ে জামাইকে দুজনকেই। যাই হোক, এই হচ্ছে আমাদের ষষ্ঠী। বাজারহাট হয়ে গেছে, আর কালকে কি কি হবে সেটাও আমি আপনাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। হচ্ছে আম লিচু চলে এসেছে, আর আজকের দিনে লিচু হচ্ছে 600 টাকা কিলো, মানে কি অবস্থা, বাজারের অবস্থা খুবই খারাপ। অল্প করে এটা নিয়েছে, আর এদিকে হচ্ছে আম কিছুটা খারাপ ছিল, আমি সাইড করে দিয়েছি, এগুলো ফেলে দেব। আর বাদবাকি জিনিস কালকে সকালে আসবে। এটা হচ্ছে ল্যাংড়া আম, এগুলো ঢেলে রাখি, সকালবেলা নিয়ে যাবে। চলুন এগুলো গুছিয়ে রাখি। নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটি হচ্ছে শনিবারের দিন, আর সময় হচ্ছে প্রায় এখন 9টার মতন বাজে, মানে 9টা বাজতে চললো, এখনও বাজেনি। আমি উঠছি হচ্ছে 7:30টায়, উঠে ঘর ঝাড়ু মোছা করে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে পুজোটা দিয়ে দিয়েছি, ঠাকুর পুজো। এবার আপনাদের দাদাভাইও উঠেছে, আজকে হচ্ছে ষষ্ঠী, মানে জামাই ষষ্ঠী আজকে, তো ও যাবে হচ্ছে বাড়িতে, আমি যেতে পারবো না। তা রাত্রেবেলা তো এই যে দেখিয়েছিলাম আম লিচু নিয়ে আসছে, এখন গেছে হচ্ছে সকাল সকাল মাছ আনতে, কারণ মাছ তো সকালবেলাই আনতে হবে ফ্রেশ, আর হচ্ছে দই মিষ্টি নিয়ে আসে, বাদবাকি সব বাজার হয়ে গেছে কমপ্লিট। দুপুরে খাওয়া দাওয়া এখানেই হবে, মারা রান্না বান্না করে এখানেই আসবে, এখানেই খাওয়া দাওয়া হবে, আমাদের বাড়িতেই হবে, ঠিক আছে?
আর যা নিয়ম আছে ষষ্ঠীর সেগুলো জামাই যাবে এখন, মানে ও যাবে, সেখানে নিয়ম টিয়ম হয়ে যাবে আমাদের। জানি না মা কি রান্না করবে না করবে, তা আমার তো ডাল লাগেই, অল্প করে আমি ডাল চাপিয়েছি। আর সকালবেলার আমার টিফিন বানাবো, ও তো ওখানে গিয়েই খাবে, তা আমার টিফিন তো আমাকে রান্না করতেই হবে। তা আমি টিফিনটা রান্না করব। এদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, এদিকে হচ্ছে আম আর লিচু, ল্যাংড়া আম আর হচ্ছে লিচু, এ দুটো হচ্ছে ব্যাগে প্যাক করে দিচ্ছি। আরও জিনিসপত্র আসবে, সেগুলো প্যাক করে দিই, তারপর আপনাদের দাদাভাই নিয়ে এগুলো বেরোবে। ভাইও চলে এসেছে। বাজারে কেমন ভিড় গো? এখন সকাল সকাল বলে। তাই কি আনছো ব্যাগে? দেখি একটু ধরো এরকম করে। আজকে যাচ্ছ শ্বশুরবাড়ি, এগুলো নিয়ে লেজা ধরে দেখাও কত বড় মাছ এনেছো। ধরো লেজাটা এরকম করে ধরো, নাহলে পিছলায় পড়ে যাবে। ওরি বাবা, এই যে নিচে পড়ছে পড়ছে, একটু বেসিনে করো, বেসিনে করো। কি মাছ এটা? কাতল আনছো? পুরো জ্যান্ত? হ্যাঁ, মাছটাকে এখন মুছে প্যাক করব। নিয়ে আসছে রুই মাছ বললো, প্রথমে বলছে কাতলা, তারপরে বলছে রুই। এই যে মাছ আমি আর ধরে আছি খুব সাবধানে, শরীরে পড়লে শেষ, কারণ আমি হচ্ছে স্নান করে নিয়েছি তো, যার জন্য। খুব সুন্দর সাইজ এনেছে, যে সাইজটা বলছিলাম ওই সাইজটাই এনেছে, একেবারে টাটকা ফ্রেশ মাছ। ফুলকো দেখলে বোঝা যাবে। এই যে সকাল সকাল গেলে না ভালো মাছ পাওয়া যায়। মাছটাকে না এইভাবে প্যাক করলাম, কারণ এই অনেক দূর যাবে তো এই তত্ত্বের মধ্যে যদি রাখি তাহলে গাড়িতে একদম নষ্ট হয়ে যাবে। তা আমি এইভাবে করে বেঁধে নিয়েছি, তাহলে ওর আর কি নিয়ে যেতে সুবিধা হবে এক সাইডে রেখে, তাই না? এইভাবে করে বেঁধে নিয়েছি মাছটাকে। এখন এটা ফ্রিজে তুলে রাখবো, যাওয়ার সময় বের করে দিয়ে দিব।